নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে তৈরি করব গোপালের ড্রেস। তো কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখে নেব। তো দেখো, সুতার চেন আমি এইভাবে করে নিয়েছি মোট 15টি। তো তোমরাও এইভাবেই 15টি চেন করবে। যেটা তোমরা যদি মনে করো আর একটু বড় করবে তাহলে এই চেনটা বড় করে নেবে। নেওয়ার পর দেখো, আমি এখানে আরও 3টি বেশি নিলাম। যেখানে 15 নিয়েছিলাম সেখান থেকে আমি ডবল ক্রোশি শুরু করলাম। একটি ডবল ক্রোশি করলাম, একটি ঘরে একটি, পরের ঘরে এক ঘরে দুটি ডবল ক্রোশি, 1 2, এক ঘরে দুটি। তো পরপর একটি ঘরে একটি, পরের ঘরে এক ঘরেই দুটি। তো এইভাবেই পুরো চেন এইভাবেই কমপ্লিট করে নেব। বড় ড্রেস তৈরি করতে গেলেও প্রথম রাউন্ড সেম একইভাবেই তৈরি করে নিতে হবে। দেখো, আমি তৈরি করে নিয়েছি, হালকা একটু বেঁকা হয়ে গেছে। এবার আবার চেন করে নিয়ে জিনিসটি ঘুরিয়ে নেব। নেওয়ার পর যে ঘরগুলি আছে সেম একইভাবে আবারও একটি চেন আমি করে নিয়েছিলাম। পরের ঘরে গিয়ে দেখো, এক ঘরে দুটি ডবল ক্রোশি নিলাম, তারপরের ঘরে একটি, তারপরের ঘরে এক ঘরে দুটি ডবল ক্রোশি, 1 2, আবার পরের ঘরে একটি, তারপরের ঘরে আবার দুটি। তো এইভাবে পর পর পুরো এই রাউন্ডটিও কমপ্লিট করে নিতে হবে। তো দেখো, আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর এবার দেখো, তোমাদের একটা আইডিয়া তৈরি হবে। এই দেখো, ভাঁজ করে নিয়েছি ঠিক। নেওয়ার পরে দেখো, এইভাবে এতটা জায়গা আমি ক্রোচেট তুলব এবং দুই ধারে ফাঁকা থাকবে, যে দিকটায় হাত তৈরি হবে। তারপরে এখানে আবার চেন করে আমি জিনিসটি ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর এবার এক ঘরে একটি করে ডবল ক্রোশি, এক ঘরে একটি করে ডবল ক্রোশি, মোট আমি 6টি নেব। একটি আমি চেন করে নিয়েছিলাম, আর 5টি ডবল ক্রোশি নিব, তাহলে এখানে 6টি ডবল ক্রোশি হয়ে যাবে। এই আমার 6টি লাইন এখানে 1 2 3 এইভাবে 6টি হয়ে গেল। তারপরে এবার দেখো, এ পাশে যেমন 6টি নিয়েছি, ঠিক এই পাশ থেকেও গুণে আমি 6টি নিয়ে নেব। এই 1 2 3 4 5 6, এই যে 6টি ধরে রাখবো। তারপর 7 নম্বর ঘরে চলে যাব। এবার দেখো, এখানে 1 2 3 4 5 6টি ঘর বাদ দিয়ে 7 নম্বর যে ঘরটি, আবার এই পাশ থেকে এইভাবে একইভাবে যেভাবে আমি 6টি ঘর গুনে নিয়েছিলাম, এইভাবেও বাদ বাকি দেখো যতটা এখানে ঘর আছে, এই কয়টি ঘরে আমি ডবল ক্রোশি তুলব। তো এইভাবে আইডিয়া করে নিতে হয়। তো যাই হোক, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 7 নম্বর ঘরে গিয়ে আমি ডবল ক্রোশি তুলব। এই 1 2 3 4 5 6 7। এইবার দেখো, এদিকটা আমি করে নেই ঘর 1 2 3 4 5 6, তারপর এই যে 6 নম্বর ঘর এই পর্যন্ত 1 2 3 4 5 6, আরও একটি ঘর আমি, দুটি ঘর এখানে আমি তুলে নেব। মানে 6টি 12টি ঘর আমি এদিকে ছেড়ে রেখেছি। রেখে এদিকেও যেমন 6টি ঘর, আর এখানে ছেড়ে দিয়েছি 6টি ঘর, তাহলে 12টি ঘর বাদ দিয়ে এদিকে 12টি ঘর বাদ দিয়ে মাঝখানে যে কটি থাকবে সে কটিতে তুলে নেব। তারপর সেম একইভাবে আবার 6টি ঘর বাদ দিয়ে 7 নম্বর ঘরে গিয়ে ডবল ক্রোশি শুরু করব। তাহলে দেখো, 1 ডবল ক্রোশি, 2 3 4 5 6, এখানে হাফ হাফ ডবল ক্রোশি নিয়ে নেব। এই দেখো, সেম একইভাবে 1 2 3, আবার চেন করে ঘুরিয়ে নেব। এবার দেখো, জিনিসটা আমি ভাঁজ করে নেই, তাহলে বুঝতে পারবে। এই দেখো, তো গোপালের উপরের যে বডি পার্ট, বডি
সেইটাই আমি এখানে তৈরি করছি। তো খুব সহজেই তৈরি করা যায়। তো তারপরে দেখো আবার প্রতিটি ঘরে একটি করে ডবল ক্রোশি পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। এইভাবে প্রতিটি ঘরে একটি একটি করে ডবল ক্রোশি। তো পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। করার পর দেখো এইবার আমি কি করব, জয়েন্ট করে নেব। তো যতটা লম্বা নেওয়ার আমি নিয়েছি, তোমরা যদি মনে করো তোমাদের গোপালের সাইজ আর একটু বেশি লম্বা বা বড়, তাহলে তোমরা আরও একটি লাইন একইভাবে প্রতিটি ডবল ক্রোশির যে ঘরগুলি হয়েছে সবটিতে একটি করে ডবল ক্রোশি তুলে আবার একইভাবে এই লাইনটি করে নিতে পারো নিচে, তাহলেই লম্বা হয়ে যাবে। এবার দেখো আমি চেন করে নিলাম। পরের ঘরে গিয়ে এক ঘরে দুটি করে ডবল ক্রোশি নেব। পরের ঘরে এই 1 2, আবার পরের ঘরে 1 2। তো এইভাবে পর পর পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে, একটি ঘরে দুটি করে ডবল ক্রোশি। তো এইভাবে পুরো রাউন্ডটি দেখো কমপ্লিট করতে হবে। আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তো সব শেষে দেখো যেখানে আমি চেন শুরু করেছিলাম সেখানে দুটি একটি করেছিলাম, তখন আমি এখন আবার একটি নিয়ে নিলাম, তাহলে এক ঘরে আবার দুটি হয়ে গেল। আর যেখানে চেন করেছিলাম তার মাথায় গিয়ে জয়েন করে দেব। এই দেখো এবার এখানে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে ডবল ক্রোশি শুরু করব। 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোশি নেওয়ার পর আবার দেখো 1 2 3 নাম্বার ঘরে গিয়ে লক করব। আবার একইভাবে 1 2 3 নাম্বার ঘরে গিয়ে সরি 1 2 3 এই ঘরটিতে হবে এই ডবল ক্রোশি 1 2 3 4 5 6 7। তো 7টি ডবল ক্রোশি এখানে হলো। তারপর 1 2 3 নাম্বার ঘরে গিয়ে লক করব। তো কন্টিনিউ একইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। তো দেখো আমি কমপ্লিট করে নিয়েছি এবং সব শেষে যে ঘর থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে জয়েন করে দেব। তো আমার যাই হোক এই পর্যন্ত এইটুকু। তারপর আমি আলাদা সুতো নিয়ে নেব। তোমরা যদি চাও তাহলে এটাকে আরও একটু বড় করে নিতেই পারো ঘের। তো যাই হোক এখানে যতটা বড় সাইজ নেওয়ার ছিল আমি ততটাই নিয়েছি, কারণ গোপাল ছিল এটা ছোট্ট, কারণ ছোট গোপালের বেশি বড় ঘের হলে ভালো লাগবে না, সেই জন্য মোটামুটি নিয়েছি। তো তারপরে দেখো আমি একটা ফেদার সুতো নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এখানে সুতো নিতে পারো। লক করার পর আমি 3টি চেন করে নিয়েছি। করার পর আরও 1 2 3 চেন করলাম। করার পর এখানেই ডবল ক্রোশি নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো একটা ব সাইজ হয়ে গেল 3 কোনা। করার পর তোমরা এখানে চেন নিতেই পারো, তাহলে কি হয় জিনিসটি কুঁকড়ে আসে না। তারপরে আমি যে ডবল ক্রোশিগুলো করেছিলাম ঢেউ ঢেউ, যে 4টি মাঝখানে 3টির মাঝখানে 4টি, সেটাই মাঝখানে একদম 4 নম্বর ঘরে গিয়ে লক করতে হবে। আবার এখানে একটা চেন নিতেই পারো, আমি চেন নেইনি। আবার দেখো এখানে ডবল ক্রোশি করলাম, আবার 1 2 3 চেন করলাম, আবার এখানে ডবল ক্রোশি নিলাম। তাহলে দেখো এখানে একটি ট্রায়াঙ্গেল শেপ চলে এলো বা ব সাইজ চলে এলো। 1 2 3 4 নম্বর ঘরে গিয়ে আবার লক করব। আবার পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি, এই ডবল ক্রোশি করলাম, চেন 1 2 3, আবার ডবল ক্রোশি তুলব,
তারপরে এখানে আবার একটি চেন নিতেই পারো, আবার এখানে চেন নিতে পারো লক করার পর। তো এইভাবে কন্টিনিউ আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর জয়েন করে নিয়েছি। এক্সট্রা সুতো এখান থেকে কেটে দিতে হবে। এবার নিচ থেকে দেখো একটু টেনে টেনে নেবে, তাহলে টাইট হয়ে যাবে। আর এই যে সুতো যেটা আমি আগে কাটিনি সেটা আছে, সেটা আমি কি করব, চেন করব। এখানে 1 2 3 4টি চেন করলাম, করে উপরে উঠিয়ে নেব। এই যে বস সাইজ যেটা ট্রায়াঙ্গেল শেপ ছিল সেখানে আমি লক করব এই সুতো। এই দেখো করার পর এখানে 1 2 3 4টি আমি চেন করেছি। করার পর ডবল ক্রোশি, এই যে আরেকটি চেন নিয়েছি এই জন্য। তো এই ডবল ক্রোশি, একটি চেন, আবার ডবল ক্রোশি, একটি চেন, আবার ডবল ক্রোশি, একটি চেন। তো এইভাবে পরপর মোট 60টি আমি এইভাবে তৈরি করব। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং নতুনদের মাঝে শেয়ার করে ভিডিওটি তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর যারা আমার পেজে আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর অনেক অনেক ধন্যবাদ যে এত ভালোবাসা দেওয়ার জন্য, কারণ আমি সবে আমার এই পেজটি খুলেছি। তো এত তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। তো আজকের ভিডিওটি তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। কারণ আর আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা তো কেউ কমেন্ট করছো না, তো সেই জন্য আমি বুঝতেও পারছি না। তো অন্তত একটা লাইক করে যেও, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হচ্ছে কি না। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আরও একটি আমি মানে শিখিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তো এইভাবে কন্টিনিউ পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এবং সব শেষে দেখো যেখানে শুরু করেছিলাম সেখান থেকে লক করে দিতে হবে। তো তারপরে বাদ বাকি সুতো যেটা আছে সেটা এক্সট্রা সুতো আমি কেটে নেব, কেটে সুতোগুলো আমি লক করে দেব। তো তোমরা ওই সুতোগুলো ভালো করে লক করবে, কারণ তোমাদের কাছ থেকে যারা এই জিনিসগুলো নেবে তারা নিশ্চয় তারা এই কাজগুলো জানে না জন্যই তারা নেয়। তো তারা খুলে গেলে তারা কিছু বুঝতে পারে না, যখন এই জিনিসটি কাছাকাছি করে তখন খুলে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য তোমরা যারা কাজ এইসব করো বা তোমাদের কাছ থেকে যারা এইসব নেয়, আমি দেখেছি আমার ক্ষেত্রেও খুলে গেলে তারা খুব মানে আশা হারিয়ে ফেলে যে এত সুন্দর জিনিস খুলে গেল, কি করব, বাধ্য হয়ে আবার আসে, কিন্তু এতটা লজ্জা হয়তো তারাও পায়। তো আমি বলবো তোমরা এই জিনিসগুলি একটু ভালো করে বেঁধে দিলে তারা যখন কাছাকাছি করে জিনিসগুলো খুলে যায় না। তো অনেক অনেক ধন্যবাদ। ছোট হয়ে আমি একটু বড় কথা বলে ফেললাম। তো যাই হোক, আমি একটা টুপি ডিজাইন করে নিয়েছি এখানে। আমি নেক্সট ভিডিওতে আমি এই টুপি ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো। তো আজকে এইটুকুই, আবার এক নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। তো আমার যাই হোক গোপাল নেই, তো আমি একটি নিয়েছি। তো নিয়েছি সেইটা যাই হোক গোপাল যেই সাইজটা হয় সেইটা নয়। তো আমি সেখানেই ঢুকিয়ে দেখো দিয়েছি ওকে, ড্রেসটি পরিয়ে দিয়েছি। মোটামুটি তোমরা আইডিয়া করতে পারবে যে ড্রেসটি কতটা বড়। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। নমস্কার।